নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। তো প্রথমেই বলি, আজকে ডুরান্ড কাপে মোহনবাগান তাদের প্রথম ম্যাচে খেলতে নামছে ডাউন টাউন এফসির সাথে। মোহনবাগান আনোয়ার আলীকে ডুরান্ডের জন্য রেজিস্টার করালেও তাদের যে 24 জনের প্লেয়ার লিস্ট তারা প্রকাশ করেছে সেখানে কিন্তু আনোয়ার আলীর নাম নেই। সুতরাং আনোয়ার যে আনঅ্যাভেলেবেল থাকবে সেটা বোঝাই যাচ্ছে। বিদেশিদের মধ্যে একমাত্র টম অলডেটকে তারা রেজিস্টার করিয়েছে। যেহেতু তিনি আগেই চলে এসেছেন তাই তাকে রেজিস্টার করানো হয়েছে। এছাড়া জুনিয়র প্লেয়ারদের পাশাপাশি বেশ কিছু সিনিয়র প্লেয়ারদেরও রেজিস্টার করানো হয়েছে, যেমন শুভাশিস বোস, সাহাল আব্দুল সামাদ, গ্লেন মার্টিন্স, আপুইয়া, আরো অনেকে। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ইস্ট বেঙ্গল ম্যাচ ছাড়া এদের হয়তো দেখা যাবে না, কারণ এরা এখনো প্র্যাকটিসে যোগদান করেননি। যে দুটো প্লেয়ারের খেলার সম্ভাবনা ছিল যারা প্র্যাকটিস করেছিল, সেই আশিক কুরুনিয়ান আর দীপেন্দু বিশ্বাস আজকের ম্যাচে খেলতে পারবে না। দীপেন্দুর একটা চোট আছে আর আশিক ফুললি ফিট নয়। মোহনবাগান বনাম ডাউন টাউন ম্যাচটা আজকে যুব ভারতীতে হবে, সন্ধ্যে 6টা দিয়ে খেলাটা শুরু হবে। টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্ক আর সোনি লিভ চ্যানেলে সরাসরি খেলাটা দেখা যাবে। এরপর যদি আমরা একটু হায়দ্রাবাদ এফসির কথা বলি, তো হায়দ্রাবাদ কি করে ডুরান্ড কাপে খেলবে এটা একটা রহস্য। কারণ হায়দ্রাবাদের প্র্যাকটিসও এখনো শুরু হয়নি। তাদের মোট 14 জন প্লেয়ার বেঁচে ছিল, সেখান থেকে 2 জন প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে কমপ্লেন করেছে, তারা হায়দ্রাবাদ ছাড়তে চায়। প্লেয়ার 2 জন হলো আব্দুল রাব্বি আর ভিঘ্নেশ দক্ষিণামূর্তি। এদের কেসটা প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে পেন্ডিং। আনোয়ারের যখন হিয়ারিং হবে একসাথে তাদেরটাও করা হবে। তো হায়দ্রাবাদের বর্তমানে প্লেয়ার বেশি রইল 12 জন, এদের মধ্যে আবার 2 জন গোলকিপার। তো কি করে তারা খেলবে? শোনা যাচ্ছে বেশ কিছু অ্যামেচিওর প্লেয়ার নিয়ে তারা ডুরান্ড কাপে টিম করবে। ক্লাব লাইসেন্সিংও তারা ফেল করেছে। জামশেদপুর, উড়িষ্যা, কেরালা ব্লাস্টার্স ফেল করলেও ক্লাব লাইসেন্সিং কমিটি একটা ফাইন নিয়ে তাদের এক্সেপশন দিয়েছে। সেই এক্সেপশনটা কিন্তু হায়দ্রাবাদকে দেওয়া হয়নি। সুতরাং আইএসএল এ টিম নামানো একটা সমস্যা আছে তাদের। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। হায়দ্রাবাদের বিভিন্ন প্লেয়ারের ওপর ইস্ট বেঙ্গলের নজর আছে, তোমরা জানো। একজন প্লেয়ারের নাম আমি অনেকদিন আগে ভিডিওতে বলেছিলাম, তার ওপর নজর আছে ইস্ট বেঙ্গলের। তখন সম্ভবত কেউ তার নাম বলেনি। সেই প্লেয়ারটা হচ্ছে ভিঘ্নেশ দক্ষিণামূর্তি। তো বর্তমানে খবরটা আবার বেরিয়েছে, ভিঘ্নেশকে পেতে ট্রাই করছে ইস্ট বেঙ্গল। তো বলে রাখি বন্ধুরা, ভিঘ্নেশ ইস্ট বেঙ্গলের অনেক দিনের টার্গেট। বর্তমানে তার কেসটা প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে রয়েছে, সেখান থেকে ডিসিশন বেরিয়ে আসলেই ভিঘ্নেশকে সাইন করানোর দিকে হয়তো এগিয়ে যাবে ইস্ট বেঙ্গল। এছাড়া আরেকজন লেফট ব্যাকের পেছনে ইস্ট বেঙ্গল রয়েছে, সে হচ্ছে নাওরেম রোশন সিং। ইস্ট বেঙ্গল ছাড়াও মোহনবাগানও রোশনকে পেতে চাইছে। এখন পুরোটাই ডিপেন্ড করছে বেঙ্গালুরুর ওপর, তারা রোশনকে ছাড়বে কিনা। তোমরা সবাই জানো বন্ধুরা, বেঙ্গালুরু কিন্তু চট করে কোনো প্লেয়ারকে ছাড়তে চায় না। সেখান থেকে নাওরেমকে পাওয়াটা কিন্তু একটু কঠিনই হবে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশির কথা বলি, তো ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি হিসাবে হেক্টর ইউস্টে সম্ভবত কালকে সাইন করে দিয়েছে। ইস্ট বেঙ্গলের নজরে আরো ভালো বিদেশি প্লেয়ারের প্রোফাইল ছিল, কিন্তু শোনা যাচ্ছে বাজেটে কিছুটা সমস্যার জন্যই নাকি হেক্টর ইউস্টেকে সাইন করানো হচ্ছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে। এরপর যদি আমরা একটু অ্যালেক্স সাজিকে নিয়ে কথা বলি, তো সাজির সাথে ইস্ট বেঙ্গলের পার্সোনাল টার্মসে অনেকদিন আগেই এগ্রি হয়ে গেছিল, কিন্তু হায়দ্রাবাদ তাকে ছাড়তে চাইছিল না। বর্তমানে শোনা যাচ্ছে হায়দ্রাবাদ সাজির জন্য বিশাল একটা ট্রান্সফার মানি দাবি করছে। সেখান থেকে ইস্ট বেঙ্গল অত ট্রান্সফার ফি দিয়ে সাজিকে নিতে রাজি হচ্ছে না। তারা একটা নির্দিষ্ট ট্রান্সফার ফি সাজির জন্য অফার করে রেখেছে। এখন সেটাই যদি হায়দ্রাবাদ রাজি হয় তো প্লেয়ারটা ইস্ট বেঙ্গলে আসবে, নইলে কিন্তু আরো ওয়েট করতে হবে। এতটা বেশি ট্রান্সফার ফি ইস্ট বেঙ্গল খরচ করবে না, সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। হায়দ্রাবাদ যদি রাজি না হয় তাহলে ওয়েট করতে হবে হায়দ্রাবাদের ভবিষ্যতের ওপর। এখন দেখা যাক কি হয়। এরপর যদি আমরা একটু পিভি বিষ্ণুর কথা বলি, তো বিষ্ণুর ওপর নজর অনেক ক্লাবেরই আছে। প্রথমে মোহনবাগানের অফার বিষ্ণুর কাছে ছিল, এখন শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি বিষ্ণুকে 5 বছরের একটা বড় চুক্তি অফার করেছে এবং অফারটা বেশ ভালো। তো বলে রাখি বন্ধুরা, বিষ্ণুর সাথে ইস্ট বেঙ্গলের আরো 2 বছরের চুক্তি আছে। তো এখন বিষ্ণুকে ছাড়ার কোনো প্রশ্নই নেই। বিষ্ণু বর্তমানে কলকাতাতেই আছে, সে লন্ডনে যায়নি। তার সঙ্গে কিন্তু ম্যানেজমেন্ট কথা বলছে এবং তাকে একটা আশ্বাস দেওয়া হয়েছে, নেক্সট ইয়ারের পর তাকে একটা ভালো হাইক দেওয়া হবে এবং লং টার্ম চুক্তিতে যাওয়া হবে। কোচ বিনও রয়েছে বিষ্ণুকে বোঝানোর জন্য। বিষ্ণু ইস্ট বেঙ্গলের ফিউচার প্রজেক্ট, তাকে কিন্তু ইস্ট বেঙ্গল কোনো মতেই ছাড়বে না।
তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।